আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন সেশনে। নতুন সেশনটা কি আপনারা দেখতে পাচ্ছেন যে খাবার সংক্রান্ত প্রশ্ন, অর্থাৎ বিভিন্ন পরীক্ষায় আমরা এই অঙ্কগুলো আসতে দেখি যে খাবার রিলেটেড, যে কতদিন চলবে, হ্যাঁ, কত সপ্তাহ চলবে, এই রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা কত সহজে করতে পারি আজকে সেটা আমরা দেখবো। আসেন, প্রথম যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা একটু করি। কোনো খাদ্যে আমরা জানি না সে খাদ্যের পরিমাণটা কত। ধরে নিলাম খাদ্যর পরিমাণ হলো এক্স। কি ধরে নিলাম? খাদ্যর পরিমাণ হলো এক্স। আচ্ছা, 24 জন লোকের 20 দিন চলে, তাহলে 24 জন লোকের কি চলে? 20 দিন চলে। তার মানে 24 জন লোক 20 দিন খেতে পারে। বুঝতে পারছি ঘটনাটা? ওই একই পরিমাণ, মানে ওই এক্স পরিমাণ খাদ্যে 40 জন লোকের কত দিন চলবে? মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমাদের কাছে কি চেয়েছে, সেটা হচ্ছে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আমাদের কাছে চেয়েছে হলো কত দিন দিন চলবে, তাহলে দিনটাকে আমাদের শেষে রাখতে হবে। আচ্ছা আসেন, এটা আমরা সলিউশন যদি করি তাহলে কেমন হবে? আমরা এখানে লিখব 24 জন, কতজন? 24 জন। এই যে 24 জন লোকের চলে, 24 জন লোকের চলে, খেয়াল করবে কতদিন চলে ভাই? 20 দিন চলে। 20 দিন চলে। কতদিন চলে বলেন? 20 দিন চলে। 24 জন লোকের 20 দিন চলে। ফাইন। আচ্ছা, এখন একটা জিনিস খুব সুন্দর করে মাথায় রাখতে হবে, এখানে যে প্যাচগুলা লাগে সেই প্যাচগুলো আজকে আমরা সরানোর চেষ্টা করব। 24 জন মানুষ খেতে পারে 20 দিন, তাহলে শেষ একজন মানুষ যদি হয়, মানে একজন লোকের চলে, তাহলে 24 জনের জায়গায় মনে করেন যে 23 জন চলে গেছে, আমি একা রয়েছি, সেই খাবারটা আমি একা খাবো, তাহলে কি আমি অনেক দিন বেশি খেতে পারবো? আচ্ছা, আর বেশি হলেই গুণ, তাহলে 20 গুণন কত বলেন? 24। 24, 24 দিন। এতটুকু বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এখন বলতেছে যে 40 জন, কতজন? এই যেখানে বলতেছে যে 40 জন, তাহলে 40 জনের, খেয়াল করেন, এই যে 40 জনের, কতজনের? 40 জনের, 40 জনের কতদিন চলবে? আচ্ছা, অতএব 40 জন খাবে, তাহলে 40 জনের চলবে, তাহলে 40 জন, তাহলে লোক সংখ্যা কি বেড়ে গেছে না? লোক সংখ্যা কিন্তু আমাদের বেড়ে গেছে। আমি যখন একা খাচ্ছিলাম তখন আমি বেশি দিন খাচ্ছিলাম, কিন্তু সেখানে যখন আরো 39 জন মানুষ এসে আমার সাথে যোগ হলো, তাহলে সেই খাবারটা দ্রুত শেষ হয়ে যাবে, আর দ্রুত শেষ হয়ে গেলে ভাগ হয়ে যাবে। বিষয়টা এরকম। একটা লাইন শর্ট করি, কি বলেন? তাহলে ভাগ হয়ে যাবে। ভাগ কত? 40। আসেন এবার আমরা কাটি। 20 দ্বিগুণে কত? 40। 12 দ্বিগুণে 24। তার মানে হচ্ছে আমাদের অ্যান্সার কত বলেন? আমাদের অ্যান্সার কত বলেন? অ্যান্সার হচ্ছে আমাদের 12। তার মানে হচ্ছে 12 দিন চলবে। কতদিন চলবে? 12 দিন চলবে। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। দেখেন অঙ্কটা কোথায় আসছে? 17তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 22-এ আসা একটা অঙ্ক। আসেন পরবর্তী অঙ্কটা আমরা একটু দেখি। এটা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2014-তে আসছে। 18 বাংলাদেশ পল্লী বিদ্যুৎ, দেখতেই পাচ্ছেন, এবং লাস্ট আপডেট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে কি 2025 সালে আসছে। কোথায় আসছে? বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন লাইনম্যানে অঙ্কটা আসছে। বুঝতে পেরেছেন? আসেন, যে পরিমাণ খাদ্যে, কি বলছে? যে পরিমাণ খাদ্যে 200 জন লোকের 20 সপ্তাহ চলে, তাহলে 200 জন লোকের চলে 20 সপ্তাহ। এইভাবে আমরা কথাটা মাথায় রাখবো। ওই পরিমাণে খাদ্যে কতজন লোকের 8 সপ্তাহ চলবে, তাহলে এখানে কিন্তু কতজন লোকের এই কথাটা বের করতে বলছে। তার মানে কতজন লোকের। দেখেন, এইটা সলিউশন আমরা কিভাবে করব? এটা আমরা সেম ওয়েতে সলিউশন করব। দেখেন, আমাদের যে জায়গাগুলো প্যাচ লাগে সেই প্যাচগুলো আমরা এখানে ছোটাবো, এই জন্য আমি একটু আস্তে আস্তে করতেছি, কেমন? দেখেন, তাহলে আমাদের কাছে কি আছে? লোক। তাহলে লোকটাকে আমাদের কোথায় রাখতে হবে? লোক সংখ্যাকে শেষে রাখতে হবে। তাহলে আমরা লিখবো যে 20 সপ্তাহ। 20 20 সপ্তাহ চলে কয়জন লোকের ভাইয়া? 20 সপ্তাহ চলে 200 জন লোকের। কতজন লোকের? 200 জন। 200 জন লোকের।
আচ্ছা, 200 জন লোকের, কতজন লোকের? 200 জন লোকের। এই ভাষাগুলো আমরা তখনই লিখবো যখন এটা রিটেনে আসবে, আর যখন এমসিকিউতে আসবে তখন তো আমাদের কোনো ভাষা লেখার দরকার নাই, শুধু থিমটা বুঝে আনসারটা বের করলে হয়ে যাবে। কেমন? এবার আসে, তাহলে অতএব 1 সপ্তাহ চলে। এইখানে হচ্ছে মজার টুইস্ট, একটু ভালো করে খেয়াল করবেন। বিষয়টা হলো 20 সপ্তাহ যদি চলে 200 জনের, তাহলে 1 সপ্তাহ, সপ্তাহ কমে আসছে, তার মানে কি খাবার এবার কি হয়ে যাবে? বেড়ে যাবে না? তার মানে হচ্ছে আরো বেশি দিন চলবে। তার মানে বেশি দিন যদি চলে, 200 গুণন কত বলেন? 20। আচ্ছা, এতজন খেতে পারবে, তার মানে কি মানুষগুলো বেশি দিন খেতে পারবে। আচ্ছা, এবং লাস্টে কি বলতেছে যে ওই পরিমাণ খাদ্যে 8 সপ্তাহ, কয় সপ্তাহ? 8 সপ্তাহ, 8 সপ্তাহ চলে। তাহলে 8 সপ্তাহ যখন চলবে, এইটা একটু খেয়াল করবেন যে 8 সপ্তাহ যখন চলবে তখন কি হবে? 8 সপ্তাহ যখন খাবে তখন কিন্তু খাবারটা কমে যাবে, কারণ এক যখন ছিল তখন বাড়ছিল, একের চাই যেহেতু 8, মানে সপ্তাহ বেড়ে গেছে, ওদিকে কি খাবার এবার কমে যাবে। তাহলে হচ্ছে ভাগ দেন 8 দ্বারা। বুঝতে পেরেছেন? আচ্ছা, 8 দ্বারা আমরা এখানে ভাগ দিলাম। 8 হচ্ছে 25 বার যায়। ধরেন 20-এর মধ্যে কয়বার যায়? আমি একটু অন্য কালি ইউজ করতেছি, খেয়াল করবেন। 20-এর মধ্যে যায় হচ্ছে কয়বার? 2 বার। কয়বার? 2 বার। তাহলে 8 দ্বিগুণা 16, বাঁচলো কত আমার? এই যে বাঁচলো হচ্ছে 4, আর এই যে একটা শূন্য, 40। এখন বলেন 40-এর মধ্যে 8 যায় কয়বার? 5 বার। সো একবার আমরা বলতে পারি 5 বার যায়, তার মানে 25 বার। তাহলে আমরা এখন কি করবো বলেন তো দেখি? আমরা এখন কি করব বলেন? আমরা এখন যেটা করব, এই যে 25 আমাদের থাকলো, আর হচ্ছে 20 থাকতেছে, তাই না? গুণ দিব। এই শূন্যটা ভুলে যান, 2 দিয়ে 25-কে গুণ দিলে কত হয়? 50। আর এই শূন্য ছিল, শূন্যটা এখানে বসে গেল। তার মানে কি 500 জন লোক খেতে পারবে। কতদিন? 8 সপ্তাহ যদি খায়, 500 জন লোকের চলে যাবে। বিষয়টা বুঝতে পেরেছেন? এই যে তাহলে আমাদের আনসার হলো 500 জন লোক। কতজন লোক? 500 জন লোক। ফাইন। নেক্সট কোশ্চেনে আমরা আসি, দেখেন কি বলেছে। বলতেছে 120 কেজি চালে, এটা একটু খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। অঙ্কটা কিন্তু অনেক বড় ক্লাসের না, ষষ্ঠ শ্রেণীর একটা অঙ্ক, 2.3-এর। ঠিক আছে? আপনারা সবাই জানেন জব ম্যাথ মানে হলো 6 to 10 ম্যাথ, রাইট? 6 to 10 ম্যাথ থেকেই 98% ম্যাথ হচ্ছে জব পরীক্ষাগুলোতে ঘুরে ফিরে আসে। এখন দেখেন 120 কেজি চালে 10 জন লোকের, এই যে 10 জন লোক এখানে একবার বলা আছে, 10 জন লোকের 27 দিন চলে। তার মানে 120 কেজি চাল খেতে পারে 27, এই 10 জন লোক খেতে পারে 27 দিনে। ফাইন। আবার বলতেছে যে 10 জন লোকের, আবারও কিন্তু 10 জন লোকের 45 দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন? কত কেজি চাল প্রয়োজন? কি প্রয়োজন? চাল প্রয়োজন হবে। তাহলে চালটাকে রাখতে হবে শেষে। বুঝতে পারছেন? এই অঙ্কটা একটুখানি মাথা খাটাইতে হবে। আসে, তাহলে আমরা সলিউশন যদি করি কি আসে আমাদের এখানে একটু দেখি। চালটাকে শেষে রাখতে হবে। তাহলে 10 জন লোক আর এই 10 জন লোক, এই ইনফরমেশনটা আমরা বাদ দিব, কারণ এটা আমাদের এখানে দরকার নাই। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে 27 দিন চলে, আমরা লিখবো সরাসরি 27 দিন চলে। কতদিন চলে? 27 দিন চলে। কতজন লোকের ভাইয়া? 27 দিন চলে। কত কেজি চালে? 120 কেজি চালে। 120 কেজি, 120 কেজি চালে। এটা ভাষাটা আপনারা আপনাদের মতো করে লিখতে পারেন যে 27 দিন চলে 120 কেজি চালে। আচ্ছা, এখন একদিন যদি চালাইতে হয়, একটু খেয়াল করবেন, একদিন চলে। দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে হচ্ছে প্যাচটা লেগে যায় এই অঙ্কটাতে। 27 দিন চলে হলো 120 কেজি, তার মানে 27টা দিন পার করতে হলে 120 কেজি চাল প্রয়োজন হয়। তাহলে একদিন যদি আপনি পার করতে চান, মানে একটা দিন যদি আপনি অতিবাহিত করতে চান, তাহলে কি আপনার 120 কেজি চালই লাগবে? একটু থিঙ্ক করেন, একটু ফিল করেন। আবার বলছি, 27 দিন, ধরেন আপনার একটা সংসারে 27টা দিন পার করতে প্রয়োজন হয় হচ্ছে 120 কেজি চালের। তাহলে একটা দিন পার করতে কি 120 কেজি লাগবে নাকি কম লাগবে? অবশ্যই কম লাগবে। আর কম লাগলে কি ভাগ,
তাহলে 120 ভাগ হচ্ছে কত বলেন? 120 ভাগ হচ্ছে 27 কেজি চাল। ওকে, এবার কি বলতেছে? এবার বলতেছে হলো 45 দিন চলতে হলে, তার মানে এবার চলবে কয়টা দিন? 45 দিন চলবে। তাহলে 45 দিন চলতে হলে কি করতে হবে সেটা আমাদেরকে এখন বের করতে হবে। তো 45 দিন চলতে হলে কি করতে হবে খেয়াল করেন। তাহলে 45 দিন যখন সে চলতে যাবে তখন তার কি করতে হবে? 45 দিন চলতে হলে তখন তার কি করতে হবে বলেন তো? 45 দিন চলবে, এবার চালটা কি লাগবে? এবার চালটা কি লাগবে বলেন? 45 দিন চলতে হলে তার চালটা কি লাগবে? বেশি লাগবে। সো এই যে উপরে যায় 45 গুণ হবে, একটা লাইন শর্ট করে দিলাম। তাহলে এখন আমরা যদি কাটাকাটি করি, একটু খেয়াল করে দেখবেন, যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে কি হয়? 3 নং, আচ্ছা আমি একটু আলাদা কালে ইউজ করতেছি, 9 দিয়ে কাটতেছি, 3 নং 27, 5 নং কত 45, তাই তো? 3 4 কত 12, আর একটা শূন্য থাকলো তার মানে 40। তাহলে উপরে কি থাকলো আমার? 40 গুণন কত বলেন? 5। 45 আমরা সবাই জানি 200। তার মানে কি কত কেজি চাল প্রয়োজন হবে? 200 কেজি চাল প্রয়োজন হবে। কত কেজি? 200 কেজি। 200 কেজি চাল প্রয়োজন হবে কত দিনে? 45 দিন যদি সেটা কন্টিনিউ করতে হয়। বুঝতে পারছেন?